হ্যালো বন্ধুরা, শুভ সকাল আমার সকল বন্ধুদের। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা অন্য রেসিপি নিয়ে এলাম। তো আজকে আমি রান্না করছি খিচুড়ি, আলু ভাজা আর বেগুন ভাজা, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা। তো রান্নাটা আমার এখনও হয়নি, সব জোগাড়ও করা হয়নি। তার মধ্যে আমি শুধু খিচুড়ির জোগাড়টা করেছি, আলু ভাজা আর বেগুন ভাজাটা কেটে নিয়েছি। টমেটোটা এখনও আমার কাটা হয়নি বন্ধুরা। তো তোমাদেরকে আমি সেই খিচুড়ি রান্নাটাই দেখাবো। ভাবলাম আজ শনিবার নিরামিষ, তো এটা ওটা রান্না না করে তো খিচুড়িটাই বানাবো, সেটাই ভেবেছি। তো তোমাদেরকে দেখাবো না সেটা তাই কখনো হয়, তাই আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, আমি খিচুড়ির জন্য আলু, কপি এসব কেটে নিয়েছি। আর আলু ভাজা, বেগুন ভাজা হবে তো বলেছি। বেগুন ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি বেগুন। আর এদিকে খিচুড়ির জলও বসিয়ে দিয়েছি, আলু ভাজাও দিয়ে দিয়েছি তেলে আলু ভাজার জন্য। আর এদিকে আমি চাল ডাল ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, তো জলের মধ্যে দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে। মুগের ডালটা আমি আগে একটু খালি খোলায় চমকে রেখেছিলাম, তারপর ধুয়ে রেখেছিলাম। তো একদিকে চাল ডালটা আমি দিয়ে দিলাম, আর একদিকে তরকারিটা একটু কষিয়ে নেব আমি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়াইতে আমি আলু ভাজা বেগুন ভাজা করে তুলে নিয়েছি। তো তেল আছে, ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে আমি ফোড়নে দেব। তো ফোড়ন থেকে একটু গন্ধ ছেড়ে গেলেই তো কপি আলু এগুলো আমি দিয়ে দেব, তরকারিটা কষিয়ে নেব। তো আলু কপিটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। কপিটা আগে আমি একটু ভেজে নেব, তারপর আলুটা দিয়ে দেব। কপিটা আগের থেকে আমি একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। কপিটা একটু নাড়িয়ে চাড়িয়ে একটু লালচে মতো করে নেব। এবারে আলুটা আমি দিয়ে দিলাম। আলু আর কপি একটু ভাজা ভাজা মতো করব, তারপর মশলা টশলা দিয়ে কষাবো। আলুগুলো একটু আমি বড় বড় করেই কেটে রেখেছি, কারণ খিচুড়িতে এটা চন্দ্রমুখী আলু গলে যাবে। তো বন্ধুরা, খিচুড়িটা তো আমি আমার মতো করে করছি। আমরা আসলে যত রকম লোক তত রকমভাবে রান্নার পদ্ধতিতে আমরা ব্যবহার করি। তো আমি আমার মতো করে করছি। তো বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের মতো করে করে দেখতে পারো, কিংবা আমার মতনও করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো একটু গাজর আমার ছিল, অল্প পরিমাণে গাজর, তো সেটা আমি দিয়ে দিলাম।
গাজর, আলু, কপি সবটাকেই একসাথে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর মশলা দেব। একটু টমেটো ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। এখনও কড়াইশুঁটি আছে, একটু কাজু কিশমিশও দেবো আমি খিচুড়িতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কপি, আলু, গাজর বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার কাজু কিশমিশটা আমি দিয়ে দেব। তো দেখো, কাজু কিশমিশটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি আগের থেকে বাটিতে। তো মশলাগুলোও দিয়ে দিতে হবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দেব হলুদ, লঙ্কা, জিরে এগুলো তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, যে যেমন ঝাল খায়। তো আমি কাঁচা লঙ্কা দেব ঝালের জন্য, তাই লঙ্কার গুঁড়োটা আমি একটু কম পরিমাণেই দেব। আর বেশি হলুদ ব্যবহার করব না, অল্প অল্প পরিমাণেই দিচ্ছি আমি। তো মশলাগুলো দিয়ে দিয়েছি, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ মশলা দিয়ে কষানোর পর রঙটা কত সুন্দর আসছে। কাজু কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি। এবারে কড়াইশুঁটিটা দিয়ে দেব, কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কড়াইশুঁটি দিয়ে দিলাম। তো এবারে একটু কষিয়ে নেব। তো কষাতে কষাতে এখনও আদা দেওয়া বাকি আছে, আদাটাও দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার আদা আর কাঁচা লঙ্কা একসাথে রয়েছে, ওটা দিয়ে দেব। কারণ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি বেশি ব্যবহার করি না। আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। তো গুঁড়ো লঙ্কা বেশি ব্যবহার করি না, তার জন্য কাঁচা লঙ্কার ঝালটাই করে খাই আমরা। আদা দিয়ে দিয়েছি যেহেতু, আর বেশিক্ষণ কষাবো না আমি। একটু চিনিও আমি দেব। তো আদাটা দিয়েছি, কাঁচা গন্ধটা যতক্ষণ আছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিল, তো সামান্য পরিমাণে আমি একটু জল দিয়েছি বন্ধুরা, জলটা দেখাতে পারিনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার তরকারিটা কষিয়ে আমি খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার খিচুড়িটা আমি ফুটতে দেব, বেশিক্ষণ আর হবে না খিচুড়িটা।
গোবিন্দভোগ চাল আর সোনামুগের ডালে খিচুড়ি বেশিক্ষণ সময় নেয় না হতে। তো এই কড়াটার মধ্যে যা মশলা লেগেছিল, তো একটু জল দিয়ে ওটা কড়াইটা ধুয়েও আমি ওটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব। তো একটু গোটা গরম মশলা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, তারই মধ্যে আমার টমেটো আর খেজুর কাটা হয়ে গেছে। খিচুড়ির মধ্যে আমি একটু ঘি পরিমাণে দিয়ে দিচ্ছি অল্প করে। তো এবার আমি নামিয়ে নেব, খিচুড়িটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আমি ভুলেই গিয়েছিলাম, আলুর দমটাও আছে আজকে আমার মেনুতে। আলুর দমটা করা দেখাতে পারিনি। তো দেখে নাও আমার এই সমস্ত মেনুটা, তোমরা একটু দেখে নাও। চাটনিটা কত সুন্দর দেখতে লাগছে। চাটনিটা করাও আমি দেখাইনি, কারণ আগের ভিডিওতে চাটনিটা আমার দেওয়া আছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। তো রান্নাটা তোমরা যদি কারোর যদি ভালো লাগে, আমার রেসিপিটা তোমরা অবশ্যই আমার মতন করে তোমরা ট্রাই করে দেখতে পারো। নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো ভালোই লাগে, আমার মতো করে আমি বানাই, আমার ভালোই লাগে। তো তোমাদেরও বলবো তোমরা ট্রাই করে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো তোমাদের যাদের ভালো লাগবে, আমার ভিডিওটা যাদের ভালো লাগলো, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।